Class 5. Last time in our environment we discussed about the properties of soil and its utility in building a house, and kacha houses or mud built houses are still found in the rural areas where poor people build their houses with processed soil, and some people also use bricks and use soil as a cementing gluing material. Now at page 22 we shall learn about relation between soil and water. Sir entered the class. Teacher class ঢুকলেন. He had a bag in his hand. He took out a few plastic cans from it. তার হাতে ব্যাগ ছিল, তিনি কয়েকটা প্লাস্টিকের ক্যান বার করলেন. ক্যান মানে পাত্র. Their lids were open. তাদের ঢাকনিগুলো খোলা ছিল. He showed us the bottom part of the can. এই পাত্রগুলোর তলদেশটা তিনি দেখালেন. There were many small holes there, and that means the bottom was porous. So there were many small pores or holes. Then he took out a filter paper and spread it at the bottom of the can and said, তারপর তিনি একটা ফিল্টার কাগজ নিলেন এবং সেটাকে ওই ক্যানের নিচে বিছিয়ে দিলেন. থ্রু দিস ওয়াটার ক্যান পাস, এবং বলে দিলেন যে এইটার ভেতর দিয়ে জল পেরোতে পারবে, বাট সয়েল পার্টিকলস ক্যানট, কিন্তু মাটি পারবে না. নেক্সট হি পুট অন ইট আ কাপ অফ সয়েল ব্রট বাই সমীর. সমীর এক কাপ মাটি এনেছিল, সেইটা তার উপরে তিনি ঢেলে দিলেন. হি দেন কেপ্ট দ্য ক্যান অন এ গ্লাস টাম্বলার. তারপরে সেইটাকে একটা গ্লাস টাম্বলার, এটা কাচের গ্লাসের মধ্যে, বড় কাচের গ্লাসের মধ্যে দেখো ছবিতে যেভাবে আছে ওইভাবে বসিয়ে দিলেন. অ্যান্ড সেট, বললেন, সমীর, হোয়াট উইল ইউ সি ইফ ইউ পোর ওয়াটার অন দিস? পোর, পিও ইউ আর, পোর মানে ঢালা. যদি জল ঢালো এইটার উপর তাহলে কী দেখতে পাবে? সমীর সেট, দ্য সয়েল উইল বিকাম ওয়েট. তাহলে মাটিটা ভিজে যাবে. সাম অফ দ্য ওয়াটার উইল সিপ ইন্টু দি গ্লাস বিলো. নিচের গ্লাসটায় কিছুটা জল ঢুকে পড়বে. রাবেয়া সেড, স্যার, ক্যান ইউ প্লিজ গিভ 2 more cans? আমাকে আর 2টো ক্যান দিতে পারবেন? মিনতি অ্যান্ড আই শ্যাল অ্যাড ওয়াটার টু দি সয়েল উই ব্রট. তাহলে আমরা যে মাটি এনেছি তাতে আমরা এইভাবেই মাটিতে জল ঢালবো. স্যার গেভ দেম 2 cans অ্যান্ড ফিল্টার পেপার. রাবেয়া অ্যান্ড মিনতি অ্যাটাচড দ্য ফিল্টার পেপার অ্যাট দি বটম অফ দ্য ক্যান. রাবেয়া এবং মিনতি ওই ফিল্টার পেপার, ছাঁকনি কাগজ, সেইটাকে ওই প্রত্যেকটা ক্যানের তলায় বিছিয়ে দিল. দেন দে পুট দ্য স্যাম্পল অফ দ্য সয়েলস দে হ্যাড ইন ইচ অফ দি ক্যানস. তাদের যে স্যাম্পল ছিল, যে নমুনা মাটি এনেছিল তারা, সেগুলো তারা তার উপরে রাখলো, ফিল্টার পেপারটার উপরে ঢেলে দিল. Sir said, now pour 2 cups of water on your soil and then observe the results. এখন 2 কাপ জল ঢালো তোমাদের মাটিতে, আর দেখো কি হয়. They poured the water carefully. তারা খুব ধীরে ধীরে জলটা ঢাললো. Sir said, স্যার বললেন, see properly, সঠিকভাবে দেখো, and note from which can water start seeping through first. এবং লক্ষ্য করতো কোনটা থেকে জলটা দ্রুত ছেঁকে নিচে নেমে যাচ্ছে. ফ্রম হুইচ ক্যান ডাজ দ্য ওয়াটার শিপ ফর এ লঙ্গার টাইম. আর কোনটার থেকে জলটা, কোন পাত্রটায় জলটা, ফ্রম হুইচ ক্যান ডাজ দ্য ওয়াটার শিপ ফর এ লঙ্গার টাইম, অনেকক্ষণ ধরে শিপ করছে, মানে ছেঁকে পড়ছে. অ্যান্ড ফ্রম হুইচ ক্যান ডাজ দ্য গ্লাস বিলো ফিল আপ উইথ মোর ওয়াটার. আর কোন ক্যানটার থেকে তার নিচের গ্লাসটায় বেশি জল হচ্ছে. দেন রাইট হোয়াট ইউ স. তারপর কী দেখলে সেটা লিখে রাখো. রাইট হোয়াট ইউ হ্যাভ আন্ডারস্টুড ফ্রম দিস অবজারভেশন. এই পর্যবেক্ষণ দেখে কী বুঝেছো সেটা লিখে রাখো.
তাহলে কি হলো, তোমরা কি করলে? স্যার বললেন যে স্যার খানিকগুলো ওই যে বাটির মতন জিনিস এনেছিলেন প্লাস্টিকের, তাদের তলাটা ছিদ্র করা আছে, এবং সেখানে তিনি সেগুলো দেখালেন আমাদেরকে, দিয়ে তারপরে কি করলেন, সেই তলায় একটা ফিল্টার পেপার বিছিয়ে দিয়ে তার উপরে কিছু মাটি ঢেলে দিলেন, দিয়ে তার উপরে সেই পাত্রটাকে একটা গ্লাসের ওপর বসিয়ে দিয়ে, যেমন করে ছবিতে দেওয়া আছে অমন করে একটা গ্লাসের ওপর বসিয়ে দিয়ে এরপরে তার উপরে জল ঢাললেন, এবং স্টুডেন্টদিকে, কয়েকজন স্টুডেন্ট মাটি এনেছিল তাদেরকে সেই কাজটা সেইভাবেই রিপিট করতে বললেন। এক্সামিন দ্য ক্লে সয়েল, স্যান্ডি সয়েল অ্যান্ড লোম সয়েল লাইক সমীর, রাবেয়া অ্যান্ড মিনতি ডিড। তাহলে এরা অনেক রকমের মাটি এনেছিল। কেউ এনেছে ক্লে সয়েল, কাদামাটি, স্যান্ডি সয়েল, বালি মাটি, অ্যান্ড লোম সয়েল। লোম মিন্স হচ্ছে জৈব মৃত্তিকা, জৈব পদার্থ বেশি আছে এমন মৃত্তিকা। রাইট হোয়াট ইউ সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, কী দেখছো কী বুঝছো লেখো। ড্র এ ডায়াগ্রাম টু ইলাস্ট্রেট হোয়াট ইউ হ্যাভ কনক্লুডেড, ছবি আঁকো, দিয়ে কী সিদ্ধান্তে এলে তার সেটা বোঝানোর জন্য ছবি আঁকো। দেখো কলমগুলো কী আছে, স্টার্টস লিকিং ওয়াটার ফাস্ট, leaks water for more time, more water collected in the glass below. তাহলে সিদ্ধান্ত কী হলো, ইয়োর আন্ডারস্ট্যান্ডিং কী আছে, যদি ওটা বালি মাটি হতো, বালি হতো, তাহলে কী হতো, তাহলে water leaks the fastest in sandy soil, বালি মাটিতে ওটা দ্রুত জলটা ওই নিচে দিয়ে নেমে যাবে। ড্যাশ সয়েল টেক্স মোস্ট টাইম ইন বিকামিং ড্যাম্প, কোন সয়েলটা ভিজতে বেশি সময় নেবে, নিশ্চয়ই ক্লে সয়েলটা নেবে। ড্যাশ সয়েল রিলিজেস দ্য মোস্ট ওয়াটার, কোন সয়েলটা বেশি জল ত্যাগ করবে। ড্যাশ সয়েল রিটেন মোর ওয়াটার, কোন সয়েলটা বেশি জল ধরে, কোন সয়েলটা বেশি জল ত্যাগ করবে, বালি মাটিটাই বেশি জল ত্যাগ করবে। আর কোনটা জলটা ধরে রাখবে বেশি, সেটা হচ্ছে ক্লে সয়েল বেশি জল ধরে রাখবে। আমরা জানি এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি। লোম মিন্স দোঁয়াশ জাতীয় মাটি, লোম সয়েল, intermediate between sandy soil and clay soil. Then in the next page, care and nutrition, uses and harmfulness, যত্ন নেওয়া এবং পুষ্টি। ইউজেস মানে উপকারিতা, অ্যান্ড হার্মফুলনেস ক্ষতি। সুধাময় নোটিস সাম থ্রেড লাইক থিংস অন দ্য গ্রাউন্ড, কতগুলো সুতোর মতো জিনিস মাটিতে পড়ে আছে সুধাময় লক্ষ্য করলো। বাট দে আর নট থ্রেডস, কিন্তু ওগুলো তো সুতো নয়। হি শোড দেম টু স্যার, সে ওগুলো দেখালো স্যারকে। স্যার স অ্যান্ড ইমিডিয়েটলি সেইড, স্যার দেখলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, দিজ আর আর্থওয়ার্মস, এগুলো অ্যাকচুয়ালি কৃমি, কেঁচো, আর্থওয়ার্মস। আর্থ কেন মাটির নিচে থাকে, তাই বর্ষাকালে দেখেছো কেঁচো বেরিয়ে আসে, ঘর পর্যন্ত অনেক সময় চলে আসে। দিজ আর আর্থওয়ার্মস। দ্য সয়েল হ্যাড ড্রাইড আন্ডার দ্য সান, রোদে মাটিটা শুকিয়ে গেছে। দিজ আর্থওয়ার্মস ডায়েড, আর কেঁচোড়া ভিজে জায়গা ছাড়া থাকতে পারে না, তাই তারা মারা গেছে। অ্যান্ড দেয়ার বডিজ হ্যাভ ড্রাইড, তাদের শরীরগুলো শুকিয়ে গেছে। অ্যান্ড মিক্সড উইথ দি সয়েল, সয়েলের সঙ্গে মিশে আছে। তাহলে দিজ উইল অলসো বিকাম পার্ট অফ দি সয়েল। মিনতি সেড, স্যার আর্নট দে দ্য ন্যাচারাল কনস্টিটিউয়েন্টস অফ সয়েল, এগুলো কি মাটির প্রাকৃতিক উপাদান নয়? ইয়েস, they are the natural beings of soil. You know, inside the soil, many plants and animals live subterranean life.
অর্থাৎ মাটির নিচে বাস করে। অনেক সাবটেরানিয়ান অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস আর দেয়ার, যেমন উই পোকা মাটির নিচে থাকে, পিঁপড়ে, এরা দে লিভ এ সাবটেরানিয়ান লাইফ টু অ্যাভয়েড ডেসিকেশন, যাতে শরীরটা শুকিয়ে না যায়। ডেসিকেশন মানে শুকিয়ে যাওয়া, টু অ্যাভয়েড ডেসিকেশন, টু কিপ দেয়ার বডি ময়েসেন্ড ফর এভার, তাদের শরীরের যাতে জল থাকে, হ্যাঁ, টু মেনটেন দেয়ার বডি ওয়াটার, দে লিভ সাবটেরানিয়ান লাইফ। তো এই কেঁচোড়াও তাই। কেঁচোড়া দেখবে যে ইন দি রেনি সিজন দে কাম আউট অ্যান্ড মুভ হিয়ার অ্যান্ড দেয়ার, but when the rainy season is over, when autumn comes, they burrow, these earthworms, snails, অনেক শামুক আছে, they burrow inside the soil and live there a subterranean life for the dry period. There are many such small living beings in the soil. Some are visible to the naked eye. বিছে টিছে এইসব আছে না, এগুলো খালি চোখে দেখা যায় অনেকগুলোকে। whereas the others have to be seen through the magnifying glass. আর অনেক প্রাণী আছে বা উদ্ভিদ আছে যাদেরকে লেন্স দিয়ে দেখতে হয়। they help in decomposing the dead natural constituents of the soil. they break down দ্য ডেড ন্যাচারাল কনস্টিটুয়েন্টস। ধরো পাতা পড়েছে গাছের, কোনো প্রাণী বা উদ্ভিদের দেহাংশ পড়ে আছে, মলমূত্র পড়ে আছে, সেগুলো সব ডেড ন্যাচারাল কনস্টিটুয়েন্টস, মৃত প্রাকৃতিক উপাদান অব দি সয়েল, মাটির, সেগুলোকে ডিকম্পোজ করে দেয় তারা, পচিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। ইট রেজাল্টস ইন ইনক্রিজিং দি ফার্টিলিটি অব দি সয়েল। এতে কী হয়, মাটির উর্বরতা, ফার্টিলিটি বাড়ে। রিয়াজ বলল, অ্যাডিং ফার্টিলাইজার্স অলসো ইনক্রিজেস দি ফার্টিলিটি অফ সয়েল, যে সার দিলেও তো মাটির উর্বরতা বাড়ে। নাইট্রোজেন ফার্টিলাইজার, ফসফেট ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট অল ইন রিচ সয়েল, এগুলো এই ধরনের সব সারই মাটির উর্বরতা বাড়ায়, তোমরা জানো। অ্যান্ড actually the plants decompose and absorb those constituents of the fertilizers that they need. যে সমস্ত ফার্টিলাইজার আমরা ইউজ করছি সেগুলো প্ল্যান্ট নিজেরাই সেগুলোকে ব্রেকডাউন করে তার প্রয়োজনীয় অংশটা অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। এভরি ফার্টিলাইজার ইজ কম্পোজড অফ মেনি কনস্টিটুয়েন্টস, যে কোনো সারই অনেকগুলো উপাদান দিয়ে তৈরি। দ্য প্ল্যান্ট সিলেক্টস দ্য রিকোয়ার্ড কনস্টিটুয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এটসেট্রা। গাছেরা বেছে নেয় কোনটা তার দরকার, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলো কোনটা দরকার। আমরা মানুষেরা পারি না, আমাদের শরীরে ঠিক কোনটা দরকার আমরা বুঝতে পারি না, ডাক্তারবাবুর কাছে যাই, অ্যান্ড দ্য ডক্টর প্রেসক্রাইবস সাম vitamins or minerals for us, but these plants and many other animals, they can select their food. How do they can select their food as per the requirement of their bodies. How do the living constituents of soil help? এই জীবিত উপাদানগুলি, মাটির যে জীবিত উপাদানগুলি, এরা কিভাবে সাহায্য করে? তপন সেড, কম্পোস্ট ইজ এ ন্যাচারাল ফার্টিলাইজার। কম্পোস্ট সার, জৈব সার হচ্ছে একটা প্রাকৃতিক সার। ইট মাস্ট বি ব্রোকেন ইন্টু স্মলেস্ট পার্টস ফর দ্য নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস টু বি অ্যাবজর্বড বাই দি প্ল্যান্টস। গাছের দিকে নাইট্রোজেন, ফসফরাস যদি শোষণ করতে হয়, তাহলে ওই ন্যাচারাল যে ফার্টিলাইজারগুলো আছে, কম্পোস্ট সারগুলো, সেটাকে একদম ক্ষুদ্রতম অংশে ভেঙে দিতে হবে। দ্য স্মল লিভিং ক্রিচার্স ইন দি সয়েল, ছোটো ছোটো প্রাণীরা যারা মাটিতে বাস করে, হেল্প টু ব্রেক দি সয়েল ডাউন, দি সয়েল, তারা সয়েলটাকে ভেঙে দিতে সাহায্য করে। স্যার সেড, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো, বাট হাউ ডু ইউ নো সো মাচ, তার তুমি এত কী করে জানলে? উই হ্যাভ এ শপ অফ ন্যাচারাল ফার্টিলাইজার্স, স্যার আমাদের একটা প্রাকৃতিক সারের দোকান আছে। ফাদার ওয়াজ হ্যাভিং এ ডিসকাশন, বাবা একজনের সঙ্গে এই নিয়ে বলছিলেন। অ্যান্ড আই ওভারহার্ড দেম, আমি সেটা শুনেছিলাম। অ্যান্ড আন্ডারস্টুড, বুঝতে পেরেছিলাম।
Minoti said, Minoti বললেন, how do polythene and plastic decompose or break down? কেমন করে পলিথিন প্লাস্টিক যেগুলো আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করছি এত বেশি, সেগুলো কীভাবে ভাঙে? দে ডু নট, ওগুলো ভাঙে না। দে ডু নট অ্যালাউ দ্য সয়েল টু গেট এয়ার অ্যান্ড লাইট, এরা মাটিতে বায়ু চলাচলে বাধা দেয়, আলো চলাচলে বাধা দেয়। দে অলসো প্রিভেন্ট দ্য রুটস অফ প্ল্যান্টস ফ্রম এন্টারিং ডিপ ইন্টু দি সয়েল, এইসব জিনিস মাটিতে থাকার জন্য উদ্ভিদেরা তাদের শিকড়গুলোকে মাটির গভীরে প্রবেশ করাতে পারে না। ইট বিকামস ডিফিকাল্ট ইফ দ্য রুটস ডু নট ফার্মলি এন্টার দ্য সয়েল, যদি গাছের যে মূলগুলো যদি দৃঢ়ভাবে মাটিতে আবদ্ধ না থাকে তাহলে কী হবে? স্টর্মস ক্যান লিড টু আপরুটিং অফ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস, তাহলে অল্প ঝড় হলেই এই রিসেন্টলি যে আমফান হলো তাতে কী হলো? মেনি ট্রিজ ওয়ার uprooted. Why were they uprooted? Because the underlying soil was not so strong as it should be. It becomes difficult if the roots do not firmly enter the soil. Storms can lead to uprooting of trees and plants. Riaz said, Riaz বলল, plastic and polythene are enemies of soil. এরা হচ্ছে মাটির শত্রু। They should be collected in a single place. এগুলো একটা জায়গায় জড়ো করা উচিত। And also care should be taken, আর যত্ন নেওয়া উচিত বা দেখা উচিত, that they do not fly away, যে এগুলো যাতে উড়ে না যায়। The usage of polythene as covers should also be reduced. কোনো কিছুর আবরণ হিসেবে যে পলিথিন ব্যবহার হচ্ছে এটাও কমিয়ে ফেলা উচিত। Page 24. Then some discussions are there in a tabular form. You will try to do this. If you cannot, I will do it for you the next day. Today is the end of this class of environmental science.